নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে খুবই ভালো টমেটো পাওয়া যাচ্ছে, সেই জন্য ভেবেছি আমি আপনাদের সঙ্গে টমেটোর চাটনিটা শেয়ার করি। দেখে নিন আমি কিভাবে বানাই, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 3 চামচের মতো পাঁচফোড়ন। মশলাটাকে আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভালো গন্ধ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আবার বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা করেই ভাজতে হবে। যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখনই নামিয়ে ফেলতে হবে। দেখুন আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 500 টমেটো। টমেটোটাকে ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুট। এখানে আছে কাজু, কিশমিশ, আমসত্ত্ব আর খেজুর। আপনাদের ইচ্ছা মতো নেবেন, যতটা ইচ্ছা হয় পরিমাণটা আপনারা বুঝে নেবেন। আর এখানে কড়াইয়ে আমি আবারও তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়েছে। আর এখানে 1 চামচের মতো তেল লাগবে, বেশি তেল লাগবে না। চাটনির মধ্যে বেশি তেল দিলেও আবার ভালো লাগে না। দেখুন আমার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন আমি টমেটোটাকে দিয়ে দেব। আমি টমেটোটাকে দিয়েও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, তাহলে টমেটোটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে বেশি লবণও দেওয়া যাবে না, বেশি নোনতা হলেও ভালো লাগে না খেতে টমেটোটা চাটনিটা। সেই জন্য 1/2 চামচেরও কম এখানে লবণ দিতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে সফট হতে দেব। লবণটা আগে দিয়েছি, তাহলে টমেটোটা সেদ্ধ হবে ভালো, সেই জন্যে। দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর সফট হয়ে গেছে। আমি ঢাকা খুলে আরও 2 বার নেড়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি 200 চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কম বেশি করতে পারেন। আমার মনে হয় 500 টমেটোর জন্য 200 চিনি যথেষ্ট। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচের কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিনিটা মেল্ট হতে দেব, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণগুলো বুঝে দেবেন। দেখুন আমার আরেকটু ঘন হবে, এখনও পাতলা আছে। দেখুন আরও 2-3 মিনিট আমি শুকিয়ে নিয়েছি। এর থেকে বেশি শুকাবো না, তাহলে বেশি হয়ে যাবে। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। 1 চামচ বা তারও কমও দিতে পারেন, কিন্তু বেশি দেবেন না, তাহলে চাটনিটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এইভাবে চাটনি আপনারা করে খান নাকি আমাকে বলবেন কমেন্টসে। আর আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। ভালো লাগলেও বলবেন, আর খারাপ লাগলেও বলবেন, কমেন্টসে বলবেন। আর এইভাবে না করে থাকলে করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। দেখুন এখন আমি একটা টিফিন বাটিতে রেখে দিচ্ছি। এখানে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। ফ্রিজে রাখলে 1 মাস বা তারও বেশি রেখে খেতে পারবেন। আর বাইরে রাখলেন 3-4 দিন পর্যন্ত খেতে পারবেন। ডাল ভাতের সঙ্গে, আবার রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। ভাতের শেষ পাতেও ভালো লাগে খেতে। এভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন
আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আবার কোনো নতুন রেসিপি দিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।